ওং জয়ন্তী কালী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। দক্ষ রাজার কন্যা সতী যখন দক্ষ রাজার অমতে শিবকে বিয়ে করেছিল, তখন শিবকে অপমান করার জন্য দক্ষ রাজা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিল। সেই যজ্ঞে সবাইকে আহ্বান করা হলেও শিবকে আহ্বান করা হয়নি, যার জন্য সতী এই স্বামীর অপমান সহ্য না করতে পেরে সেই যজ্ঞকুণ্ডে নিজেকে আহুতি দেয়। তখন শিব জানতে পেরে সতীকে কোলে তুলে নিয়ে ক্রোধে উন্মাদ হয়ে নৃত্য করতে থাকে, আর এই নৃত্যের ফলে পৃথিবীলোক ও স্বর্গলোক ধ্বংসের মুখে এগিয়ে যায়। তখন স্বয়ং বিষ্ণু এই পৃথিবীলোককে স্বর্গলোককে বাঁচানোর জন্য সতীর অঙ্গকে 51টি খণ্ডে বিভক্ত করেছিল, আর এই 51টি খণ্ড যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে এখন একটি করে সতীপীঠ স্থাপিত হয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবাংলায় আছে 13টি সতীপীঠ। এই 13টি সতীপীঠের মধ্যে তমলুকে বর্গভীমার মন্দির, যেটি প্রধান সতীপীঠ বলে মানা হয়। এখানে আপনারা পুজো দিতে আসলে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। আর এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি ভক্তদের সেবা দেওয়ার জন্য নতুন তৈরি হয়েছে। দেখুন এখানে ভক্তরা বসে সেবা করছে। আমরা যখন এসেছিলাম প্রায় সময় 2টো, আর এদিকে ভক্তদের প্রসাদ বিতরণ চলছিল। এই 51টি সতীপীঠের মধ্যে তমলুক বর্গভীমার মন্দির সবথেকে জাগ্রত সতীপীঠ বলে পূর্ব মেদিনীপুরের মানুষ মনে করে বা নিজের মা মনে করে। এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল, সেখান থেকে এই বর্গভীমার মন্দির স্থাপিত হয়েছিল। কত ভক্তরা বসে সেবা করছে, আর এর হচ্ছে প্রসাদের সামগ্রী, আর ভক্তরা ওদিকে বসে সেবা করছে। আর আপনারাও যদি সেবা করতে চান এখানে এসে সকাল 8টা থেকে 9টার মধ্যে এসে টোকন সংগ্রহ করতে হবে, তবেই আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এখানে মন্দিরের একটি বিশেষত্ব আছে, মায়ের ভোগ হিসাবে মাকে শোল মাছ নিবেদন করা হয়, সেই শোল মাছই ভক্তদের প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। তো তাই মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই মন্দিরের অপোজিটে একটা নিরামিষ হোটেল ছিল, তাই আমরা খাওয়া দাওয়ার জন্য ওখানে চলে গেলাম। ইন্ডিয়ান সিল্ক হাউসের ঠিক ওপরেই শ্রী জগন্নাথ রাজা ভোজ নিরামিষ হোটেল। আপনারাও যদি চান এখানে পুজো দিতে এসে এই নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন, খুবই সুন্দর হোটেল। চলুন হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি। তো হোটেলে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম মেনু কার্ড, এবং হোটেলের ভেতরটা খুব ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো চলুন খাওয়া দাওয়ার অর্ডার করি। তো কিছুক্ষণ বসার পরেই আমার টেবিলে খাবার চলে এলো। তো দেখুন আইটেমগুলো, কত আইটেম আছে। বাসন্তী পোলাও, সাদা ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, পনির, আলু পটলের তরকারি, ডাল। তো আপনারা যদি এই খাবারটা খেতে যান সম্পূর্ণ নিরামিষ, 100 টাকা প্রাইস পড়বে। তো দেখতেই পাচ্ছ এখানে থালা, বাটি, জলের গ্লাস থেকে সব কিছুই পেতলের, এবং কি চামচটা যে দেওয়া হয়েছে সেটাও পেতলের চামচ। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে পুজো দিতে যাব। আপনারা যারা চেয়ার টেবিলে বসে খাওয়া পছন্দ করেন না, তাদের জন্য নিচে বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে। দেখুন পুজোর ডালি নিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এখনও দরজা খোলেনি। কিছু সময় পর একজন ব্রাহ্মণ এসে দরজা খুললো। চলুন মায়ের পুজো দিয়ে আসি ও দর্শন করে আসি। ভিতরে যে বসি মন্দিরের ভেতরে ঢুকে মায়ের পুজো দিলাম ও দর্শন করলাম। মায়ের দর্শনের মধ্যে সত্যি একটি আলাদা অনুভূতি। তো মায়ের কিছু তোলা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না।